আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। জাতীয় নারী দিবস উপলক্ষে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল পদযাত্রার কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিদ্যাসাগরকে মাল্যদান করে তারপরে এই পদযাত্রা শুরু হয় এবং সারা এলাকা পরিক্রম করে এসে তারপরে কিন্তু বিদ্যাসাগর মূর্তির পাদদেশেই তাদের এই পদযাত্রা শেষ হয় এবং সেখান থেকে এই মহিলারা ঠিক কি বার্তা দিচ্ছেন শুনুন। উনি ভোট ব্যাংক বাড়াচ্ছে, ঠিক ভোটের আগেই 3 মাস আগেই কিন্তু এই 500 টাকা বাড়ানো হলো। তার আগে তো বাড়ানো হয়নি, কেননা অন্যান্য জায়গায় আজকে যদি জাতীয় কংগ্রেস এই রাজ্যতে আসতে পারে, এবং প্রত্যেকে জানে যে জাতীয় কংগ্রেস যেই রাজ্যে আছে সেখানে 3000 টাকা করে মহিলারা ভাতা পায়। কিন্তু আমরা বাংলা, এখানে পীঠস্থান বিদ্যাসাগর, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ওয়ার্ল্ড, সেই ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়েও এই শিক্ষিত মেয়েরা চাকরি চাইবে। কেননা ভাতা কিন্তু আমি নিই না, আমি অ্যাপ্লিকেশন করিনি, আমি শিক্ষিত হয়ে অ্যাপ্লিকেশন করিনি। তাই জন্য শিক্ষিত মেয়েদের মনে হবে যে এই ভাতাটা নেওয়ার থেকে আমার একটা চাকরির দরকার, আমার ঘরের মেয়ের চাকরি দরকার, আমার বোনের চাকরি দরকার, আমার সমাজের চাকরি দরকার। কর্মসংস্থান যদি বৃদ্ধি পায়, অটোমেটিক্যালি অর্থনৈতিক ভান্ডার আমাদের উন্নত হবে। তাই জন্য ভাতার বদলে যদি চাকরি হয়, আমাদের প্রত্যেকের জন্য সুরাহা হবে এবং পশ্চিমবঙ্গ যে শিক্ষার প্রতিষ্ঠান, বলে শিক্ষার আলোয়, সংস্কৃতির আলোয় মানে পশ্চিমবঙ্গকে আমরা গর্বিত বোধ করি। আমরা বাঙালি হয়ে সেই বাঙালি সমাজই সবার আগে চায় ভাতা নয়, চাকরি চাই, অর্থ সংস্থান চাই। আজকে আমাদের সরোজিনী নাইডু, যে মহিলা, যে নিজে শুধু সুশিক্ষিতা ছিলেন না, নারী ন্যায়ের সম্বন্ধে লড়েছিলেন এবং ভারতের জাতীয় আমাদের স্বাধীনতা আন্দোলনে ব্রতী নিয়েছিলেন এবং সেই আন্দোলন রক্ষা করার জন্য একজন মহিলা হিসাবে যেই পথ দেখিয়ে গেছেন, যেমন রাজা রামমোহন আমাদের পথপ্রদর্শক বাংলার সংস্কৃতির, সেরকম নাইডুকে আমরা স্মরণ করে এবং মহিলা কংগ্রেস তার এই জন্মদিনটাকে উপলক্ষে এবং পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস আজকে পথে নেমেছে নারী ন্যায়ের জন্য। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আমরা নারী ন্যায়, নারীকে উপকৃতই দেখি। এই রিসেন্টলি একবার লক্ষ্মীর ভান্ডার এলো, লক্ষ্মীর ভান্ডারে কি হলো, ভাতা বৃদ্ধি পেল, কিন্তু কর্মসংস্থান কি বৃদ্ধি পেল না। তাহলে আমরা কর্মসংস্থান চাই। আমরা খাদ্য যেখান থেকে উৎপন্ন হয় সেখানেও তো কর্মসংস্থান তৈরি করা যায়, তাই না? তা কৃষি শিল্পের চেয়েও আমাদের মহিলাদের যদি সেখানে কোনো রকম একটা সংস্থা তৈরি করা যায়, কাপড়ের মিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা চাই ভাতা থেকে আমাদের অনুদান না, আমাদের শিক্ষা, আমাদের প্রতিষ্ঠান করো, মানে যেখান থেকে সোর্স অফ ইনকাম আসবে মহিলাদের। আমরা এটাই দাবি এবং সেই দাবি রেখেই আজকে আমরা পথে নেমেছি। সরোজিনী নাইডুকে আমরা পথপ্রদর্শক করে রেখেছি। সেকেন্ডলি, এখানে যে পদ্মশ্রী বা মেয়েদের যেই সব প্রকল্পগুলো হয়েছে সেগুলো কিন্তু বৃথা চলে যাচ্ছে, অ্যাজ বিকজ যেখানে মানে 8000 স্কুল বন্ধ হয়ে রয়েছে, সেই স্কুলগুলোই যখন নেই, তাহলে মেয়েরা সাইকেলে করে কি যাবে? এই যে সাইকেল সাথী এগুলো যে হচ্ছে, এগুলো কোনো মূল্যহীন হয়ে গেল। এবার বিভিন্ন ক্লাবে যখন চাঁদা দেওয়া হয়, দেওয়া হোক চাঁদাগুলো, কিন্তু সেই ক্লাবেরও তো বেকার যুবতী আছে, যুবক আছে, তাদের অন্তত পক্ষে যদি সেই টাকাটা কম দিয়ে ওদেরকে যদি কর্মসংস্থান বা বিজনেস করার জন্য কিছু এককালীন টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অন্তত বেকারত্বকে ঘোচাতে পারবো। এবং বলো, 2026-এ দাঁড়িয়ে